সে দায়িত্বটা খুব ভালোভাবে পালন করে। তো উদ্যোগটা আসলে এরকম হওয়া উচিত, তাহলে আমার মনে হয় যে আমার আব্বা আমাদের পরিশ্রম করেছে। আমার আব্বার ইতিহাস বলবো যে আমার আব্বা জীবনে ওইভাবে লেখাপড়া করার সুযোগ পাইনি, এবং তিনি যে পরিশ্রম করেছেন, যে ফ্যামিলিতে তার বেড়ে ওঠা, তার বাবা ছোটবেলা থেকে আমার দাদা মারা যায়, তারপরে আমার ফুফু মাস্টার ফুফু আছে, দাদা অনেক পরিশ্রম করেন। তো সব কিছু বলবো যে আমার আব্বারা যখন মনে করছে যে আমরা ভালো করে লেখাপড়া করতে পারি নাই, আমাদের মেধা ছিল কিন্তু আমরা সেই সুযোগটা পাই নাই, কিন্তু আমার সন্তান কোনো রকম এই মেধা পাশাপাশি যেন কোনো একটা জায়গায় গিয়ে তারা কখনো যেন মানে কোনো প্রকারের বাধা না পায়, এই জিনিসটা তারা সবসময় চেষ্টা করেছে। এবং আমরা আসলে আমার ছোট ভাই যশোরে যখন দোকান দেয়, ওই দোকানটা মানে সব কিছু মিলিয়ে মানে আমি ওই সব মানে কতটুকু মানে সহযোগিতা করতে পারছি আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় যে না, ও সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, ও আরও অনেক বড় ব্যবসায়ী হবে। এবং আমার কাছে মনে হয় না যে আমি কখনো আমার কিছু হীনমন্যতা কাজ করে না এখনো পর্যন্ত। মাঝে মধ্যে মনে হতো যে না, ও হয়তো অনেক দূর আগিয়ে যাচ্ছে, আমি হয়তো পাচ্ছি না কেন, এরকম মনে হতো। কিন্তু আমি মনে করছি যে আমি আমার জায়গা থেকে অনেক ভালো অবস্থানে আছি। আমার আব্বা আমাদের 3 ভাই বোনকে মাস্টার্স কমপ্লিট করিয়েছে। আমার বোন জামাই আছেন, আখতারুজ্জামান মনে হয় এখানে আছে উপস্থিত, না মনে হয় নাই। তো ও কিন্তু আসলে জীবনটার সাথে অনেক ভালো করছে। ও কিন্তু মানে চাকরি করতো, ভালো চাকরি করতো, তারপরে ও ওখান থেকে এখন বর্তমানে সংসার নিয়ে ভালো আছে। এইগুলোর সমস্ত বীজ আমার আব্বা আমিরুল ইসলাম, ওনার নামকে আমরা আরো দূর এগিয়ে নিতে চাই। এবং আমার আব্বা আজকে যেমন ফুটবল খেলা করছে, আমাদের সাথে সাগরে সাঁতার কাটছে, তখন আমার আব্বাকে দেখে মনে হলো যে না, আমার আব্বা আমাদেরকে আরো সাপোর্ট দিলে আমরা আরো আগিয়ে যাবো, আমরা আরো অনেক দূর আগিয়ে নিতে পারবো। এবং বাংলাদেশের মধ্যে না, আমার মনে হয় যে বাংলাদেশের বাইরেও আমাদেরকে চিনবে, যে সেই সুযোগটা যেন আমরা পাই। এবং আমার আব্বার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন। আমার আব্বা সবসময় আমরা যখন ভার্সিটিতে, আমি কিন্তু খুবই মিডিয়াম কোয়ালিটির একটা ছাত্র ছিলাম। তো আমি যখন হাই স্কুলে পড়ছি, আমার রেজাল্ট অত ভালো ছিল না, আমি অনেক মিডিয়াম একটা নর্মাল কোয়ালিটির ছাত্র, আমার মেধা অত ভালো না। কিন্তু আমার ছোটো ভাইয়ের মেধাটা এক্সট্রা অর্ডিনারি। ও যখন স্কুলে যায় তখন স্কুলের মধ্যে স্কুল ফার্স্ট হয়, প্রাইমারি স্কুলে পড়ছে স্কুল ফার্স্ট হয়েছে। ও যখন বৃত্তি দিয়েছে তখন ট্যালেন্ট পুলি বৃত্তি দিয়েছে। ও যখন ইন্টারমিডিয়েট পড়েছে তখন কিন্তু ভালো জায়গায় পড়াশোনা করছে। এবং শুধুমাত্র একটা আক্ষেপ ছিল ওর মধ্যে যে আমি ডাক্তার হতে পারিনি, কারণ ডাক্তারি পরীক্ষা দিয়েছিল, ওখানে ওয়েটিংয়ে ছিল। তখন আমাকে বলেছিল ভাই আমাদের বাড়ির সামনে জমি বিক্রি করে আমি প্রাইভেটে ভর্তি হবো। তখন আমি একটু অপোজ করছিলাম, যেটা ওর প্রতি আমার একটা কনফিডেন্স ছিল যে জমি বিক্রি করে তো অনেকেই মানে প্রাইভেট ইউনিভার্সিটি বা অনেক জায়গায় পড়ে, কিন্তু আমার ছোটো ভাইকে আমি জমি বিক্রি করে পড়াবো না। আমার মনে হচ্ছিল যে না, জমি ও এরকম জমি হাজার হাজার কিনবে বা অনেক কিনবে। এখন বর্তমানে ওর যশোরে জমি আছে, ওর নামরণে বড় মার্কেট কিনছে, আরও অনেক দূর আগিয়ে যাবে। কারণ ওর যে মেধা, ওর মেধা মানে আমি মনে করি একটা ক্যাশ মেশিন আছে, ওর মাথার মধ্যে একটা ক্যাশ মেশিন বসে দিয়ে আছে। ও যদি মনে করে যে আমি 1 কোটি টাকা মাসে ইনকাম করবো, 1 কোটি টাকা ইনকাম করার মতো সামর্থ্য ওর মধ্যে আছে। আমি জানি, এই জেনে আমি মনে করেছিলাম যে না, ও ডাক্তার না হওয়ার পেছনে যে আক্ষেপটা, তার জন্য আমার মাঝে মধ্যে অনুশোচনা হয় যে কেন ও ডাক্তার হতে পারেনি। এই জন্য মাঝে মধ্যে তার জন্য সম্পূর্ণ দোষটা আমার। কিন্তু আমি মনে করি যে ডাক্তারের থেকে অনেক ভালো কিছু করতে পারবে। হয়তো ডাক্তার হতে পারলে সে হয়তো এরকম 15-20 জন লোকের স্টাফের কিন্তু কর্মসংস্থান করতে পারতো না। মানে 15-20 জন যে সংসার করে, মানে সংসার ধর্ম, তাদেরকে যে একটা কর্মসংস্থানের ব্যবস্থা, এটা কিন্তু একজন ডাক্তার সবসময় পারে না, কিন্তু সে কিন্তু পেরেছে। এবং আমার আব্বার অনুপ্রেরণা, আমাদের সহযোগিতা, প্লাস ও নিজের ভিতরে যে উদ্যম, সেই উদ্যম দিয়ে সে অনেক দূর আগিয়ে যাচ্ছে। তার জন্য আপনারা সবাই দোয়া করবেন, সে যেন অনেক দূর আগিয়ে যেতে পারে। আর আমি উদ্যোক্তা ভাইদের জন্য বলবো, যারা বিজনেস পরবর্তীতে করতে চান, তাদেরকে বলবো যে আমার আব্বা যেমন আমাদেরকে কখনো চিন্তা করেনি যে আমার ছেলে একটা BCS ক্যাডার হবে, এই কথা আমার আব্বা কখনো আমাদেরকে বলেনি। আমাকে কখনো বলেনি যে তুমি কখনো একটা বড় উদ্যোক্তা হও বা মানে বড় একটা চাকরিজীবী হও, এটা আমি আমার আব্বার মুখ থেকে শুনিনি। আমার আব্বা, আমি যখন ইন্টারমিডিয়েট পাস করি তখন থেকে বলছে যে তুমি একটা দোকান দাও, তুমি একটা ব্যবসা করো। কিন্তু আমি বলছি না, আমি তো ইন্টারমিডিয়েট পাস করছি, আমি ভার্সিটিতে পড়বো। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ছি তখন আমার মধ্যে ওই জিনিসটা কম কাজ করছে, কারণ আমি সেনাবাহিনীতে 2 বার ICT পরীক্ষা দিয়ে এসেছি। আমি জানি যে সরকারি চাকরি বা চাকরি মানে কি, একটা সার্ভেন্ট, আপনাকে বস যা হুকুম করবে ঠিক আপনি সেটা পালন করবেন। কিন্তু ব্যবসায়ীদের মধ্যে কিন্তু অনেক ফ্রিডম আছে, সে কিন্তু তার সময়টা কাজে লাগাতে পারে, তার ভিতরে অনেক কিছু করার। মানে উদ্যোক্তা বিজনেস ভাইদের বলছি যে আপনারা উদ্যোক্তা হয়েছেন, আপনারা ভবিষ্যতে আরো ব্যবসা করবেন এবং আরো অনেক দূর আগিয়ে যাবেন এই ব্যবসার মাধ্যমে। কারণ ব্যবসার মধ্যে আল্লাহ রহমত নিহিত আছে, সেটা আমরা জানি। আমার মনে হয় যে ব্যবসার মাধ্যমে আমরা অনেক আগিয়ে যেতে পারবো। আপনারা ব্যবসায়ী আছেন, তারাও আগিয়ে যেতে পারবেন। আরেকটা কথা বলবো ভাই, এই যে প্রোগ্রামটা হয়েছে, প্রোগ্রামটা আমার মনে হয় সবার সহযোগিতা ছিল। বিশেষ করে আমাদের এখানে ম্যানেজার সাহেব আছেন, হারুন আছেন, তারপরে যারা আছে, হোশিয়ার আছে, প্রায় সবাই, সবুজ আছে, সবাই কিন্তু খুব উদ্যম নিয়ে এরকম ভাবে, মানে আমার মনে হয় যে খাওয়া দাওয়া থেকে শুরু করে কোনো কিছুতে তারা ত্রুটি রাখেনি।
তবে যেটুকু ত্রুটি হয়েছে এটুকু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ যে প্রত্যেকটা উদ্যোগের মধ্যে কিছুটা ভুল থাকতে পারে, তবে আমাদের মনের তো কোনো ব্রেন থাকে না, মনের কিন্তু কোনো ব্রেন নেই, মনের কিন্তু কোনো চোখ নেই। আপনি মনকে বলবেন যে হ্যাঁ ওই যে আমাদের ম্যানেজার ভাই আমাকে একটা খারাপ কথা বলছে, এখন আপনার ব্রেন কিন্তু বলবে যে হ্যাঁ ও কিন্তু খারাপ কথা বলছে, ওর বিরুদ্ধে কিন্তু একটা খারাপ স্টেপ নিতে হবে। আমি একটু নেগেটিভ ছিলাম এর আগে, যখন ব্যবসা করতে আসিনি তখন আমি প্রচুর নেগেটিভ ছিলাম, আমি মানুষকে একটু নেগেটিভ দৃষ্টিতে দেখাতাম। একটা মানুষ এগিয়ে যাচ্ছে, আমি প্রথম থেকে মনে করতাম যে হ্যাঁ ও এগিয়ে যাচ্ছে কেন, আমি কেন পারতেছি না, আমার ভিতরে একটু অনুশোচনা বা আমার ভিতরে একটু যা হীনমন্যতা কাজ করতো, কিন্তু এখন আর করে না, কারণ আমি একটু মনে করি যে একজন এগিয়ে যাচ্ছে তার মানে কি, সে পরিশ্রম করতে বলে সে এগিয়ে যাচ্ছে, আমি যদি পরিশ্রম করি আমিও এগিয়ে যেতে পারবো। তো মনের কোনো ব্রেন নেই, মনকে যদি আমি বলি যে আমি অনেক দূর আগাবো তাহলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো, এটুকু আমি মনে করি। তো কেউ হীনমন্যতা নেবেন না, সবসময় মনে করবেন একজন আরেকজনকে উৎসাহ দিবেন, সহযোগিতার মনোভাব ব্যক্ত করবেন, দেখবেন যে জীবনে অনেক বড় হবেন, অনেক বড় হবেন এবং অনেক দূরে এগিয়ে যাবেন। আমার ছোট ভাইগুলো দোয়া করবেন এবং যারা ম্যানেজমেন্টে আছেন প্লাস এখানে যারা সিরামিক্সের ভাইরা আছেন তাদের জন্য দোয়া করবেন, এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে যেন আরো লোকের কর্মসংস্থান হয়, এই প্রতিষ্ঠান আরো এগিয়ে যায়, আপনারা যেন এগিয়ে যেতে পারেন, এই শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ।